আসসালামু আলাইকুম শাইখ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। জি, শাইখ, আমি বাংলাদেশের কিশোরগঞ্জ থেকে বলছি। বলেন। শাইখ, আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের অনেক দিনী ভাইরা বর্তমানে মানে বিভিন্ন নাস্তিকদের সাথে বিভিন্ন রকম বিতর্ক করেন আর কি। আর বিতর্ক করতে গিয়ে তারা সবচেয়ে বেশি যে জায়গায় প্রশ্নবিদ্ধ হন সেটা হচ্ছে মানে তাকদীরের দ্বিতীয় স্তর, যে সবকিছু মহান আল্লাহ তাআলার ইচ্ছাতেই হয়। এক্ষেত্রে অনেক ভাইয়েরা কিন্তু এই বিষয়টাকে এড়িয়ে যেতে পছন্দ করেন, আবার ওনারা বলেন যে বর্তমানে বিশেষ করে এই বিষয়টা মানে এই সামনে এনে, বিশেষ করে তাকদীরের তৃতীয় স্তরটা সামনে আনার ফলে মানে অমুসলিম এবং নাস্তিকরা অনেকটা সুযোগ পেয়ে যাচ্ছে, যার কারণে এই বিষয়টা গোপন রাখাটারে তারা বলতেছেন হিকমা। কিন্তু বিশেষ করে যারা এই ক্ষেত্রে মানে আমি শাইখ, আপনার কাছ থেকে নসিহত চাচ্ছি যে এই কাজটা কি আসলে কি মানে নাস্তিকদের জন্য মুখ বন্ধ রাখার জন্য, মানে তাকদীরের তৃতীয় স্তরটা কি গোপন রাখা উচিত? উম, নাস্তিকদের সাথে যারা তর্কে জড়াতে যাচ্ছেন, আমি মনে করি যে কোনো লাভ নেই। নিজের অযোগ্যতা আর সাথে তর্ক করতে যাচ্ছেন, এমন কোনো যোগ্যতা নেই। যদি যোগ্যতা থাকতো, যেমন শেখুল ইসলাম সানাউল্লাহ রেসারি রহমতুল্লাহ আলাই, তার মোনাজেরা বাহাসের যোগ্যতা ছিল। আহলে হাদিস, ভারত উপমহাদেশ বড় আলেম ইংরেজ আমলে, এবং তিনি সমস্ত বাতিল পন্থীদের বিরুদ্ধে, আর্যদের বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে, তারপরে নাস্তিকদের বিরুদ্ধে, কাদিয়ানীদের বিরুদ্ধে, বেরেলভিদের বিরুদ্ধে, যত সুফি রয়েছে তাদের বিরুদ্ধে, সবার বিরুদ্ধে মোনাজারা করেছে। তো যার মধ্যে যোগ্যতা আছে তা সে মোনাজারা করতে যাবে, আর সে এই টক শোতে চলে গেল। আর কথা বলতে পারলে মনে হচ্ছে যে আমি তো আহ একটি পরিচিতি লাভ করলাম, খ্যাতি অর্জন করলাম, ইত্যাদি ইত্যাদি। এরা আরো ইসলামের ক্ষতি করছে, ইসলামের ক্ষতি করছে। নাস্তিকের সাথে তর্কে আমাকে যদি বলে আমি জড়াতে যাব, তর্ক করতে যাব না। প্রথম কথা, আল্লাহর প্রতি ইমানের জন্য, আল্লাহর দিনের প্রতি ইমানের জন্য, আল্লাহর কিতাব আসমানি বিধানের প্রতি ইমানের জন্য প্রথম শর্ত সূরা বাকারায় আল্লাহ লাগিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এতে মুত্তাকিন, আল্লাহ যারা পাপ থেকে বাঁচতে চায়, সংযত থাকতে চায় আল্লাহর ভয়ে, তাদের জন্য হেদায়েত রয়েছে। তো নাস্তিকদের জন্য তো হেদায়েত নেই, ও তো বাঁচতেই চায় না। ওরা তো মানুষকে আরো বিভ্রান্ত করতে চায়। এইরকম টকশোতে এসে, তর্কে এসে আরো জাতিকে বিভ্রান্ত করতে চায়, আরো যুবক যুবতীদের বিভ্রান্ত করতে চায়, দুর্বল ইমানের লোকদেরকে। তারপর আল্লাহ কি বলছেন দেখেন, মুত্তাকিন কারা? প্রথম পরিচয় মুত্তাকিনের যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে বিশ্বাস করে। এবং নাস্তিক তো বলছে না দেখে আমি বিশ্বাসই করি না, আল্লাহকে দেখি না তাই বিশ্বাস করি না, কবর আযাব দেখি না তাই বিশ্বাস করি না, মালাকুল মউত দেখি না তাই বিশ্বাস করি না, জান্নাত দেখি না জাহান্নাম দেখি তা বিশ্বাস করি না। তাহলে তো এইসব নাস্তিকদের জন্য হেদায়েতই নেই, হেদায়েতই নেই। জি, সুতরাং নাস্তিকদের সাথে তর্কে জড়াতে যাওয়া এটা অযোগ্যদের কাজ, এই অযোগ্যরা করে থাকে। আমরা যারা আলেম, আমি তো দেখিনি যে কোন আলেম এই নাস্তিকদের সাথে তর্ক করতে গেছে। জাহেল গুলো যারা সমাজে বক্তা অথবা সমাজে কিছু খ্যাতি চাই সোশ্যাল মিডিয়াতে, তারাই সব বলতে যাচ্ছে। জি, আল্লাহ হেফাজত। এবং আল্লাহ নাস্তিকদের যত বাতিলপন্থী মুলহিদিন রয়েছে, মুনাফিক রয়েছে, তাদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিমা হেফাজত।